আমি ছাত্র ভাইদের কাছে একটা আশা করব যে যারা এই কাজগুলো করছে ওদের যাতে উচিত শিক্ষাটা দেওয়া হয়। এই দেশের আইন তো আসলে সবাই জানে কিরকম হয়, আসলে আমরা মুখ ফেটেও কোনো কিছু বলার মতো সাহস পাই না। বড় ছেলে মারা যাওয়ার পর 17 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ছে। আমি পিজিতে 5 তারিখে বড় ছেলে মারা গেছে, 10 তারিখ থেকে আমি পিজিতে ভর্তি। আমি তো অসুস্থ, তোমাকে কার কাছে আমি রেখে যাব? দাদা ভাই তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাব? আমাকে নাইম ফোন করে, ম্যাম আমাদের এই ছাত্রটা ডিসচার্জ হতে পারছে না হাসপাতাল থেকে। আমি বলছি বাবা আমি এখনই আসছি। আমাকে যখন জুয়েল ফোন করে, ম্যাম আমাদের এটা লাগবে, তখন কিন্তু আমি ওদেরকে বাবা ডাকি। এখন আমার একটা ছেলে, কিন্তু আমার এখন অনেক বাবা, আমার অনেক সন্তান, আমার দায়িত্ব অনেক। আর সেদিন 2 তারিখে আপনারা দেখে থাকবেন, এদেশে 10 জন শিক্ষক মাঠে নেমেছিল। সেই শিক্ষকদের মধ্যে আমি একজন। আমি গর্ববোধ করি। সেদিন আমি বলেছিলাম যে একটা গুলি যদি আমার ছাত্রদের গায়ে পড়ে, 1 ফোঁটা রক্ত যদি পড়ে, 2 তারিখের কথা কিন্তু এটা, 1 ফোঁটা রক্ত যদি নিচে পড়ে, এদেশের জনগণ কিন্তু ছেড়ে দেবে। 15 বছর ধরে তাদের প্রেতাত্মারা এখনো ভর করে আছে। তো আমাদের ছাত্র সমাজের দায়িত্ব, আমরা যারা ওই সময় পতনের জন্য আমরা রাস্তায় নামছে, আমরা কিন্তু এখন আর ঘরে ফিরে যাইনি, আমরা ঘরে ফিরে যাবও না। সে স্বামী হারার কান্না, আমার মায়ের সন্তান হারা অশ্রু ঝরানো ব্যথা, আমার প্রতিটা মানুষের দৃষ্টি থেকে শুধু রক্ত ঝরছে। আমরা তাদেরকে আবার অনুরোধ করব, এই মাঠে ব্যাপক পরিসরে সুন্দর একটা পরিবেশে যেন সবাইকে নিয়ে সেক্টরে একটা সুন্দর আয়োজন করা হয়। আমরা তাদের পাশে আছি।